হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি, কিন্তু ভীষণই ব্যস্ত আছি। তো বুঝতেই পারো যে দুটো বেবি থাকলে যেটা হয় আর কি, মানে মেয়ে একটু বড় হলেও তো ওর পড়াশোনা আছে, সব কিছুই আছে। আর ছেলে তো একদম ছোট, তোমরা তো জানো। তো যাই হোক, আজকে আরেকটা নতুন প্রেগনেন্সি রিলেটেড ভিডিও নিয়ে চলে আসলাম। তো কি টপিকে আমি কথা বলতে চলেছি আজকে, খুবই ইন্টারেস্টিং একটা টপিকে আমি কথা বলতে চলেছি, যেটা তো থাম্বনেল দেখে অলরেডি তোমরা বুঝেই নিয়েছো। তো যাই হোক, তোমরা অনেক কমেন্ট করেছো আমার, তো ডেলিভারির পর থেকেই তো এই কমেন্টটা আমি বহুবার পেয়েছি। এমনকি আমি লাস্ট ভিডিও পোস্ট করেছি তোমার, সেটা হলো যে আমার যেহেতু জানোই তো আমার ছেলে হয়েছে, তো ছেলের প্রথম থেকে লাস্ট পর্যন্ত হার্টবিট কত ছিল সেটা কিন্তু আমি অলরেডি লাস্ট ব্লগে আমি শেয়ার করেছি। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ওর হার্টবিট, মানে যেটা FHR বলে, সেটা কিন্তু আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি। তোমরা চাইলে এর আগের ভিডিওটা দেখে আসতে পারো। আর প্রেগনেন্সি রিলেটেড আমি প্রচুর ভিডিও আমি পোস্ট করেছি, যেটা আমার তোমার প্রিভিয়াস ভিডিওতে গেলে দেখতে পারবে। তো যাই হোক, যেটা আমার লাস্ট ভিডিওগুলো তোমরা দেখতে পাবে আমার মানে পুরোনো ভিডিওগুলোতে, যে আমি প্রচুর প্রেগনেন্সি রিলেটেড ভিডিও মানে পোস্ট করেছি, তোমরা চাইলে দেখে আসতে পারো। আজকে আমি যেই টপিকটা নিয়ে ভিডিও বানাচ্ছি সেটা হলো, তোমরা কি কি সিনড্রোম দেখলে বুঝতে পারবে যে তোমাদের ছেলে হবে না মেয়ে হবে, সেটা কিন্তু তোমরা শিওর হতে পারবে। তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আশা করছি ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগবে। আর একটা আমি কথা বলি প্রথমেই, দেখো সবার সিনড্রোম কিন্তু সমান হয় না, কিন্তু আমার যেগুলো সিনড্রোমগুলো পুরো একদম ঠিকঠাক, মানে দেখে আমি বুঝতে পারবে কেউ যে তোমার ছেলে হবে না মেয়ে হবে, সেগুলোই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো। যেহেতু আমার দিদির ছেলে হয়েছে, বোনের ছেলে হয়েছে, এমনকি আমার ভাইয়েরও ছেলে হয়েছে, তো সবাইকে দেখেছি। আর তার সাথে আমারও তো ছেলে হলো। তো যে সিনড্রোমগুলো তোমরা দেখলে বুঝতে পারবে যে তোমাদের ছেলে হবে না মেয়ে হবে, আজকে সেই সিনড্রোমগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো শুরু করছি। প্রথমেই যে খাওয়া দাওয়া নিয়েই বলি, যে খাওয়া দাওয়া মানে কেমন টাইপের খাওয়া দাওয়া দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের ছেলে হবে না মেয়ে হবে। তো আমি কিন্তু অনেককেই দেখেছি যে তারা কিন্তু মিষ্টি খেতেই কিন্তু পছন্দ করতো। তো তোমাদের যদি প্রেগনেন্সিতে খুব মিষ্টি খেতে ইচ্ছা করে, তাহলে কিন্তু তোমরা এটা ধরে নিতে পারো যে তোমাদের কিন্তু ছেলে হওয়ার চান্সটাই কিন্তু বেশি, বা ছেলেই হবে। তো মিষ্টি খেলে কিন্তু এটা তোমরা মানে ধরে নিতে পারো। তো আজকে কিন্তু আমি সব সিনড্রোম ওইভাবে বলবো না, যেগুলো তোমরা শিওর হবে সেগুলোই বলবো। তো যাই হোক, এর পরের সিনড্রোম আরেকটা বলি তোমাদের, যেটা হচ্ছে তোমাদের নাড়াচাড়া, মানে কোন দিকে বেবি নাড়াচাড়া করে। এটা কিন্তু আমরা খুব একটা মানে ধ্যান দিয়ে আমরা দেখি যে বেবি কোন দিকে নাড়াচাড়া করছে। তো এটা যাদের আমি এটা আগেও দেখেছি যে আমার কিন্তু বাঁ দিকেই কিন্তু নাড়াচাড়া করতো বেশি। তো সব দিকেই তো একদম প্রথম দিকে তো তোমরা তলপেটে বুঝতে পারবে, পরের দিকে কথা বলছি আমি, তোমরা কিন্তু বাঁ দিকেই বেশি বুঝতে পারবে, বাঁ দিকটাই ভারী মনে হবে, আর বাঁ দিকটাই কিন্তু মাথাটা থাকে, আর ডান দিকে কিন্তু পাটা থাকে। তাহলেই এটা আমি শুনে এসেছি। আমি মানে এটা তো আমি বলতে পারবো না, যে আমি সত্যি বলতে পারবো না যে কোন দিকে মাথা ছিল আমার ছেলের বা কোন দিকে পা ছিল। আমি বাঁ দিকেই বেশি নাড়াচাড়া আমি টের পেতাম, সেটাই আমি তোমাদেরকে বললাম। এরকম বড়রা বলতো যে ডান দিকে পা থাকলে আর বাঁ দিকে মাথা থাকলেই কিন্তু ছেলে। যেমন আমার পিসি বলতো যে বাঁ দিকে তোর ভারী লাগে, বাঁ দিকে নাড়াচাড়া লাগে, তাহলে কিন্তু তোর ছেলেই হবে। এটা কিন্তু আমাকে বলতো আগে থেকে। তো তোমরা এটা হলে কিন্তু তোমরা শিওর হতে পারো যে তোমাদের ছেলেই হবে। তো আর একটা মেন টপিক যেটা বলি তোমাদের, পেটের আকার। তো পেটের আকার কিরকম হলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের ছেলে হবে, সেটা আমি তোমাদেরকে বলি। এটা কিন্তু তোমরা পুরো শিওর হতে পারবে যে তোমাদের ছেলে হচ্ছে না মেয়ে হচ্ছে। তোমরা আয়নার সামনে গিয়ে দেখবে, যেটা আমিও দেখতাম, সবাই দেখে, মানে কি বলবো, তোমরা যদি আয়নার সামনে গিয়ে দেখো যে তোমাদের
যে তোমাদের পেটের আকারটা কীরকম লাগছে। অনেকের পেটটা তো এইরকমভাবে চওড়া থাকে, মানে পেটটা পুরো এইরকম থাকে, অনেকের পেটটা এইরকম ছুচালো টাইপের থাকে সামনের দিকে। আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম, তোমরা অবশ্যই বুঝতে পারবে, আর আমি থাম্বনেলে তো ফটো দিয়ে দেবো, তোমরা দেখতে পাবে। তো যাই হোক, আমার পেটটা কিন্তু সামনের দিকে ছুচালো টাইপের ছিল, মানে এরকম ঘোরানো, মানে কোমর নিয়ে পেটটা কিন্তু ছিল না। আমি কি বলছি তোমরা হয়তো বুঝতে পারছো, কোমর নিয়ে পেটটা ছিল না, সামনের দিকে ঠেলে বেরিয়ে আসলে, তো সামনের দিকে গোল মতো হলে যে এরকম সাইড দিয়ে পেটটা এরকম লম্বা হবে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে, মানে সরু হবে মোট কথা সামনের দিকে। তো তাহলে কিন্তু তোমরা মানে ধরেই নিতে পারো যে তোমাদের ছেলেই হবে। এটা কিন্তু একদম 100% শিওর। তোমরা কিন্তু পেটের এই আকারটা দেখলে বুঝতেই পারবে যে তোমাদের ছেলে হবে না মেয়ে হবে। তো আরেকটা তোমাদের বলি, যেটা হচ্ছে এটা দেখেও কিন্তু বোঝা যায় যে, কারণ আমার যেহেতু আগে মেয়েও হয়েছে, পরে ছেলে হলো, তো আমি এই মানে আমি কিন্তু এগুলো বুঝতে পেরেছি যে আগে আমার কী কী সিনড্রোম ছিল, এখন আমার কী কী সিনড্রোম। তো এইভাবে কিন্তু আমি ভালো করেই বুঝতে পেরেছি যে কোন সিনড্রোমটায় ছেলে হতে পারে আর কোনটায় মেয়ে হতে পারে। যাই হোক, এবার আমি তোমাদের যেটা বলি যে বিস্টের নিপেলের কালারটা কিন্তু তোমাদের চেঞ্জ হবে। তো তোমাদের যদি ছেলে হয় তাহলে কিন্তু, যেটা আমার হয়েছিল, একদম নিপেলের কালারটা কিন্তু কালো হয়ে গেছিলো। আর এটা কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমাদের যদি প্রথম তো বোঝা যায় না, 3-4 মাসে তো বোঝা যাবে না, পরে দিয়ে 7 মাসের পরে দিয়ে 6-7 মাসের পরে দিয়ে তোমরা যদি বুঝতে পারো যে তোমাদের নিপেলের কালারটা চেঞ্জ হচ্ছে আর পুরো একদম কালো হয়ে গেছে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমাদের ছেলেই হবে। তো এটা কিন্তু একটা ব্যাপার, তোমরা কিন্তু বুঝতেই পারবে যে তোমাদের ছেলে হবে। আর একটা তোমাদেরকে বলি যে যেটা হলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের ছেলেই হবে, সেটা হচ্ছে মর্নিং সিকনেস। তো মর্নিং সিকনেস কিন্তু আমাদের সবার প্রেগনেন্সিতে কম বেশি থেকে থাকে, কিন্তু মর্নিং সিকনেসটা কিন্তু তোমাদের যে শুধু মর্নিংয়েই হবে সেটা কিন্তু না। আর তোমাদের যদি ছেলে হয় তাহলে কিন্তু সেটা তোমাদের মর্নিংয়ে একদমই হবে না, একদমই, মানে ঘুম থেকে উঠলে তোমাদের কোনো রকম মর্নিং সিকনেস হবে না। আর যদি হয় তাহলে কিন্তু সেটা মেয়ের ক্ষেত্রে কিন্তু হয়, যে ঘুম থেকে উঠলে যেটা মর্নিংয়ে যেটা হয়, তোমার কিন্তু মর্নিং সিকনেস কিন্তু মর্নিংয়ে হবে না। তো এটা যদি তোমাদের না হয় তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে 100% তোমাদের কিন্তু ছেলেই হবে। তো এই হচ্ছে একটা ব্যাপার, যেটা আমার একদম মর্নিংয়ে ছিলই না। আমার পরে দিয়ে সন্ধ্যের দিকে একটু অসুবিধা হতো, বা আমার অল্প কিছু, মানে আমার ননভেজ খেলে বমি আসতো। তো যাই হোক, সেটা তো আলাদা ব্যাপার। তোমরা যদি পুরো আমার প্রেগনেন্সি সিমটমগুলো জানতে চাও, তো সেটা কিন্তু আমাকে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবে, তাহলেই কিন্তু আমি পরে আরেকটা ভিডিও নিয়ে আসব। তো যাই হোক, আজকে একদম যেগুলো দেখে তোমরা শিওর হতে পারবে সেইগুলোই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর পুরো সব শেয়ার করতে গেলে তো ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে। তো যাই হোক, এই গেলে মর্নিং সিকনেস, যেটার জন্য তোমরা কিন্তু বুঝতেই পারবে যে তোমাদের ছেলে হবে না মেয়ে হবে। তো আর একটা আমি বলবো, তো এটা কিন্তু তোমরা পুরোপুরি শিওর হয়ে যাবে তোমাদের ছেলে হবে না মেয়ে হবে। তোমরা কিন্তু এটা যদি মিলিয়ে নাও তাহলে কিন্তু তোমাদের পুরোপুরি তোমরা শিওর হয়ে যাবে। আর এটা কিন্তু তোমাদের আর কেউ বলবে না, মানে আমি কারো ভিডিওতে হয়তো তোমরা এটা আর পাবে না। তো যাই হোক, এটা আমি একজনের থেকে আমি শুনেছিলাম, তো সেটা আমি মিলিয়ে দেখেছি, আর আমার সাথে হয়েছে, আরও কেউ মিলিয়ে দেখেছে, তার সাথেও হয়েছিল। তো যাই হোক, যার কাছ থেকে আমি শুনেছি, তো তোমাদের এটা হলে কিন্তু তোমরা 100% শিওর তোমাদের ছেলে হবেই হবে। তো তোমাদের ঘরে যদি যে মাটির যে কুমোর পোকার বাসা বা যাই হোক কিছু একটা নাম, অনেকে হয়তো অনেক রকম বলতে পারে, তো সেটা এরকম লম্বা, যে মাটির যে লম্বা হয়, গোল হয়, অনেক রকম হয়, তো এই পোকার যদি বাসা তোমাদের ঘরে থেকে থাকে, অনেকের মানে পাকা দেওয়ালেও কিন্তু হয়, বা কাঠের জানলায়, যেখানেই হোক হতে পারে। তো এইরকম মাটির যে পোকার বাসাগুলো হয়, দেখবে গর্ত গর্ত থাকে, আর এইরকম মানে পুরো লম্বা হয়। তোমাদের ঘরে যদি এইরকম লম্বা আর মাটির এরকম পোকার বাসা হয়ে থাকে, তাহলে কিন্তু তোমরা 100% শিওর হয়ে যাবে
তোমাদের ছেলে হবে। আমি কিন্তু এই নিয়ে একটা ভিডিও আমি লাস্ট করেছি, তোমরা অনেকেই দেখেছো, না চাইলে দেখে আসতে পারো। আমি ওটা ফটোটাও দেখিয়ে দিয়েছি, মানে ভিডিও করে দেখিয়ে দিয়েছি যে আমার ঘরে ছিল। তো তোমরা কিন্তু সেই ভিডিও কিন্তু আমার আগের ভিডিওতে গেলে কিন্তু দেখতে পাবে। আর এটা যদি তোমাদের ঘরে থেকে থাকে তাহলে তোমরা 100% শিওর হয়ে যাবে যে তোমাদের ছেলেই হবে, এরকম মাটির পোকার যদি লম্বাটা থেকে থাকে। তো এই হচ্ছে মেন পয়েন্ট আমি তোমাদেরকে বললাম। তো এইগুলো যদি তোমাদের সাথে হয়ে থাকে আর এইগুলো যদি তোমাদের সাথে মিলে যায় তাহলে কিন্তু তোমরা ভেবে নিতে পারো যে তোমাদের কিন্তু ছেলেই হবে। তো আজকে আমি এই মেন টপিকগুলো কিন্তু তোমাদের বললাম। আর পুরো প্রেগনেন্সিতে আমার কি সিনড্রোম ছিল বেবি বয় হওয়ার, সেগুলো কিন্তু তোমরা যদি জানতে চাও তাহলে কিন্তু আমাকে কিন্তু এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করবে, তাহলে কিন্তু আমি পরে কিন্তু সেই ভিডিও নিয়ে আসব। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি আবারও বলছি, সন্তান তো আমাদের সত্যি কথা বলতে ভগবানের আমাদের দান সন্তানটা। তো যখন আমি প্রেগনেন্ট ছিলাম সেই কথাটা তোমাদেরকে বলি, যেহেতু আমার আগে একটা মেয়ে ছিল, তো সবাই চাইতো যে আমার একটা ছেলে হোক, আমার ফ্যামিলির সবাই চাইতো, বা কিছুটা হলেও মনে মনে তো আমিও চাইতাম যে না ঠিক আছে এবার ছেলে হলেই কিন্তু সবাই খুশি হবে। আমি সত্যি কথা বলতে সবার খুশিটাই বেশি, মানে ওই টাইমটা ভাবতাম যে সবাই যদি আমার মেয়ে হয় তাহলে, একদম মনের কথা বলছি তোমাদেরকে, যদি মেয়ে হয় তাহলে তো সবার মুখটা একটু কালো হয়ে যাবে, যেহেতু আমার আগে একটা মেয়ে আছে। কিন্তু সেরকম কোনো ব্যাপার না, ওটা তো হয় না, ওটা ছেলে হোক মেয়ে হোক, যাদের বাড়িতে হয়েছে পরপর দুটো মেয়ে তারাও বুঝতে পারবে যে ওই রকমভাবে মুখ কালো কারোই হয় না। তো যাই হোক, তো আমি সব সময় যেটা চাইতাম সেটা তোমাদেরকে বলি, যে আমি সব সময় চাইতাম যে আমার যেন একটা সুস্থ স্বাভাবিক একটা বাচ্চা হয়। তো আমি কিন্তু সব সময় সেটা আমি চাইতাম। তো ভগবানের কাছে আমি এই একটাই আমার চাওয়া ছিল, যেন আমার যে বেবি হোক না কেন যেন সুস্থ স্বাভাবিক হয়, আর যেন কোনো প্রবলেম যেন তার না থাকে। তো ভগবান এটা শুনেছে আমার। তো যাই হোক, তোমরাও সেটাই চাইবে। আর এটা তো আমরা ভিডিওটা তাহলে বলবে যে কেন করছো দিদি, তো এটা কিন্তু আমি কিন্তু যখন ছিলাম প্রেগনেন্সিতে আমিও কিন্তু সবার ভিডিও দেখতাম যে কি সিনড্রোম হলে ছেলে হবে, কি সিনড্রোম হলে মেয়ে হবে। তো সেই জন্যই কিন্তু একটা কৌতূহল আমাদের মধ্যে থেকেই থাকে। তো এই জন্যই তোমাদের জন্য আমি ভিডিওটা তোমাদের জন্য আমি বানালাম। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।